আসসালামু আলাইকুম ভাই। ভাই চলে আসলাম আজকে আপনার আপনার ক্ষেত বিক্রি করে। ও মাশাআল্লাহ, পালং শাক সুন্দর হয়েছে না? কেজি না আটি? 10 টাকা আটি। তো এই পালং শাকটা তৈরি করার জন্য কি কি আপনারা কীটনাশক ইউজ করছেন? কি কীটনাশক ইউজ করছেন? ও ভাই, মানে আপনি মূলত জানেন না। তবে আমি এর আগে দেখছি যে এই পালং শাকের ক্ষেতে আপনারা ওই বিষ কীটনাশক ইউজ করে থাকেন পোকার জন্য। তো এটা তো আমাদের মানবদেহের জন্য অনেক ক্ষতি, তাই না? ক্ষতি না? তো এটা আপনারা দিতে পারেন যে কীটনাশকটা দেওয়ার মূলত একটা টাইম থাকে, যে এই কীটনাশকটা দিলাম আজকে, তো 1 সপ্তাহ কি 10 দিন পরে আমরা এই শাকটা আমরা তুলতে পারবো, বাজারজাত করতে পারবো। তাহলে আমাদের জনগণের ক্ষতি হবে না। যদি আপনারা কীটনাশক দেওয়ার পরে 2-4 দিনের ভিতরে উঠে নিয়ে যান বাজারজাত করার জন্য, তাহলে কি হবে, আমাদের জন্য অনেক ক্ষতিগ্রস্ত হবে। এটা তো আপনারা জানেন। এখন কি এটা আপনার কোন জায়গায় বিক্রি করেন, কোথায়? ট্যাগেই আপনার বাজার যেতে হয় না। তবে শাকটা কিন্তু অনেক সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। কাটা লাগে নাকি উঠাইলে হয়? তো মূলত আপনি যে শাকটা উঠাইতেছেন এটার পরে কি আর হবে নাকি এটা শেষ? আচ্ছা আচ্ছা। তো আপনার ভাই দেশে বাড়ি কি এই জায়গায়? কোথায় আপনার বাড়ি? ট্যাগে না? কি নাম আপনার? আপনার নাম কি? বাবুল। বাবুল। মানে মূলত এই পিচ্চির বাবার ক্ষেত এটা, আপনি শাক নিতে সংগ্রহ করতে আসছেন, তাই না? যাই হোক, ভয়ের কিছু নাই। আমরা জাস্ট একটা ভিডিও করলাম যে আপনারা যে শাকের ভিতরে আমরা যে পালং শাক পছন্দ করে থাকি, মূলত আমিও গতকালকে বাজার থেকে পালং শাক কিনেছি। কিন্তু ভয় লাগে যে আমি ডগরতলি একটা ক্ষেতে এক মুরব্বী চাচাকে দেখছি যে শাক উঠাইবো ওই মুহূর্তে তারা কীটনাশক ইউজ করতেছে। তো চিন্তা করলাম এই শাক যদি আমরা খাই তাহলে আমাদের মানবদেহের জন্য অনেক ক্ষতি হতে পারে। তো আপনারা শাক পেলেই খাবেন না। আমরা সবাই জানি যে সবজি খেলে আমাদের শরীরের জন্য অনেক উপকার, কিন্তু এই সবজিতেও আমরা কৃষক যারা আছি অনেক বিষ এই সবজিতে আমরা দিয়ে দেই, যে আমরা না জেনে আমরা ওই শাকগুলা খাই। অল্প লাভে অধিক মুনাফা লাভের জন্য চাইবেন যে আপনি নিজে সবজি আবাদ করবেন, নিজে আবাদ করে খাবেন, তাহলে আপনি 100% নিশ্চিত যে আপনি ফরমালিন মুক্ত কীটনাশক মুক্ত সবজি আপনি খেতে পারবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।